আলহামদুলিল্লাহ, আমরা সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। যে মহান আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহর ঘরে পবিত্র এক মাস, বরকতময় এক মাসে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বরকতময় মাস বললাম যে গুরুত্বপূর্ণ মাস এজন্যই বললাম এই মাসেই আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসছে। বলেন সুবহানাল্লাহ। এই মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর, দুজাহানের কান্ডারি, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাকি কাউসার, শাফি মাশার, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীকে মহান আল্লাহ এই রবিউল আউয়াল মাসেই দুনিয়ায় পাঠাইছেন, এই মাসেই জন্মগ্রহণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যেই নবীকে না বানালে মহান আল্লাহ কোনো কুল কায়নাত কোনো কিছু বানাইতো না। এই মাস সম্পর্কে ধারাবাহিক আমি আগামী শুক্রবার থেকে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমি যে আলোচনা করতেছিলাম গত শুক্রবারে, কবর আমাদেরকে ডাকে আর কবর আমাদেরকে ডেকে ডেকে কি বলে। এর আগে আমি একটা উদাহরণ পেশ করি এই কথাগুলো বোঝার জন্য। শাহ সুলতান নানুপুরি রহমতুল্লাহ আলাই, শাহ সুলতান নানুপুরি রহমতুল্লাহ আলাই একদিন গভীর রাত্রে উনি ওনার খাদেমকে বলতেছেন, এই মুহূর্তে আমার কলা খাওয়ার মনে চাইতেছে, বাজারে গিয়া দেখো কলা পাও কিনা। গভীর রাত, খাদেম চিন্তা করতেছে এখন তো বাজারে দোকান খোলা নাই, এখন বাজারে গেলে কলা পাওয়া যাবে না। এরপরে হুজুরের সাথে কেমনে বলি যে হুজুর এখন বাজারে দোকান বন্ধ, যাওয়া যাবে না বা কলা পাওয়া যাবে না। হুজুরের সাথে ভয়ে সে বলতেছে না বইলা হুজুরের আদেশ মানার জন্য বাজারে গেছে। বাজারে যখন গেল, সে বাজারে গিয়া সারা বাজারের দোকানপাট বন্ধ, একটা দোকান খোলা, ওই দোকানের মধ্যে কলা ঝুলতেছে। দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করে, ভাই এই কলার দাম কত? স্বাভাবিকভাবে কলার যে দাম এর চাইতে আরো 3 গুণ বেশি কলার দাম চাইছে। যতই বেশি হোক, হুজুরে কলা খাইব, কলা তো আনতেই হইব। কলা নিয়ে যখন হুজুরের কাছে আসছে, নানুপুরি রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করেন, খাদেম কলার দাম কত? হযরত পুরা বাজারের ভিতরে সমস্ত দোকানপাট বন্ধ, একটা দোকানও খোলা নাই, শুধুমাত্র একটা মাত্র দোকান খোলা। আর এই দোকানেই কলা পাইছি। কলার দাম যেই পরিমাণ কলার দাম, এর চাইতে সে আরো ডাবল দাম রাখছে, দ্বিগুণ দাম রাখছে। বলে কেন? তখন হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাই বলতেছেন, ও খাদেম শুনো, সমস্ত বাজার বন্ধ, একটা মাত্র দোকান খোলা থাকার কারণে এই কলার দাম যেমন স্বাভাবিক থেকে দ্বিগুণ দাম বেড়ে গেছে, কলার দাম যেমন বেড়ে গেছে, ঠিক তেমনি ভাবে সারা পৃথিবী যখন ঘুমায়া যায় গভীর রজনীতে রাত্রে, ওই সময় যে লোকটা উইঠা ইবাদত করে, এই কলার দাম যেমন দুনিয়ার মানুষের কাছে বাইরে যায়, সারা পৃথিবী যখন ঘুমায় গভীর রাত্রে, একজন মানুষ যখন উইঠা ইবাদত করে আর আল্লাহর কাছে কান্দে, ও মাওলানা শুনে রাখো, ওই লোকটার দামও তখন আল্লাহর কাছে বাইরে যায়। কোন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝাইছে চিন্তা করছেন আপনারা? বলতেছে, হুজুর মাওলানা তুমি শুনো, সারা বাজার বন্ধ, একটা মাত্র দোকান খোলা, ওই দোকানে সারা অন্য কোনো দোকানে কলা নাই, এজন্য কলার দাম বেড়ে গেছে। ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবী যখন রাতের অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, গোটা পৃথিবী যখন রাতের আধারে ডুবে যায়, ওই সময় সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, গভীর রজনীতে যেই লোকটা উঠা মহান মালিকের দরবারে সেজদা দেয় আর চোখের পানি ফেলায়, ওই যে কলার দাম যেমন
এমন মানুষের কাছে বাইরা যায় যেই লোকটা গভীর রজনীতে একা একা উঠা সারা পৃথিবী ঘুমায়, লোকটা ঘুমায় না, ওই লোকটার দাম আল্লাহর কাছে বাইরা দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওই লোকটার দাম বড়, খুব বেশি দাম, ওই লোকটার দাম বড় বেশি আল্লাহর কাছে। এটা এই কথাটা আমার বক্তব্যের মাঝখান দিয়ে বলার উদ্দেশ্য হইল আমরা গভীর রজনীতে ঘুমে থাকি, আর আল্লাহর ওলিরা গভীর রজনীতে ঘুম থেকে উঠা সে আল্লাহর কদমে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া চোখের পানি ফেলায় কাঁদতেছে। দুনিয়াতে যেমন সমস্ত বাজার বন্ধ থাকলে যে একটা দোকানে যে মাল পাওয়া যায় ওই মালের দাম দোকানদার যা বলে তাই ওই মালের দাম যেমন বাইরা দেয়, আল্লাহর ওলি বলতেছে সারা পৃথিবী যখন ঘুমোয় বন্ধ বিভোর, ওই সময় যদি কোনো একজন মানুষ উঠা আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে ওই লোকের দাম অনেক বেশি বাইরা দেয়। কোন সুবহানাল্লাহ। আর আমরা ওই সময় আমরা ঘুমে বিভোর, আর এখন আমরা ঘুমে থাকবো দূরের কথা, কেউ আছে চুরি করার চিন্তা, কেউ আছে পরের মাইরা খাওয়ার চিন্তা, কেউ আছে বাড়িতে বক্স বাজারের চিন্তা। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে। তাদের বাড়ির বিয়ার বক্সের আওয়াজে মাদ্রাসার ছাত্ররা নামাজ পড়তে গেলে সূরা কেরাতে ভুল হয়ে যায়। বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতে পারে না বক্সের আওয়াজে। বন্ধু শুনো, আজকে যেই জমিন তুমি বক্স বাজা জমিনকে কাঁপাইতেছ, ঠিক তেমনি ভাবে এই জমিনের ভিতরে যেদিন যাবে ওই যে জমিন ডাক দিয়ে বলতেছে কবর আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। এই মাটির কি পাওয়ার, এই মাটির উপরে থাইকা তুমি আজকে মাটি কাঁপাইতেছ না, যেদিন আমার ভিতরে আসবা দুস্থ বুঝতে পারবা আমি কেমন কাঁপানি তোমারে কাঁপাই ইনশাআল্লাহ। বড় বিষয়, বুঝার বিষয়, চিন্তার বিষয়। আপনি জমিনের উপরে বৈশা বৈশা যা করবেন জমিনের উপরে থাইকা, এই জমিনের নিচে যেদিন যাবেন তা 16 আনা পাই পাই করে আপনাকে ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। এজন্য আসুন, আমি যে কথা বলতেছিলাম, মহান আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। পৃথিবীতে মানুষের মতভেদ আছে, অনেক বিষয়ে মতভেদ আছে, মতানৈক্য আছে, কিন্তু একটা বিষয় আছে যে বিষয়ে কারো কোনো মতানৈক্য নাই, কারো কোনো ইখতিলাফ নাই, কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো বিরোধ নাই, সবাই একমত। একমার পেটের গড়তে একমার পেট থেকে 5 সন্তান হয়েছে, 5 জনের মতভেদ অন্যরকম। একজন এই দিকে যায়, একজন এই দিকে যায়, 5 জনের মত মিলে না। একই সমাজের ভিতরে মানুষ বসবাস করে, সবার মত মিলে না। মুসলমানের ভিতরে সবার মত মিলে না, সব হুজুরের মত এক হয় না। কিন্তু আল্লাহ বলেন একটা এমন বিষয় আছে সবাই বিষয়ে একমত, চাইছে নামাজি হোক বেনামাজি হোক, সুদখোর হোক ঘুষখোর হোক, চাইছে মুসলমান হোক গায়রে মুসলমান হোক, মুসলমান হোক অমুসলমান হোক, এই বিষয়ে সবাই একমত। বিশ্বের বড় বড় যারা মরল আছে, অমুসলমান আছে, এরা যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই, তারাও এই বিষয়ে একমত। বিষয়টা কি? মরতে হবে। কেউ আল্লাহ মানুক বা না মানুক, যে আল্লাহ মানে সেও বলে মরতে হবে, যে আল্লাহ না মানে সেও বলে মরতে হবে, যে আস্তিক সেও মনে ভাবে বিশ্বাস করে মরতে হবে, যে নাস্তিক সেও বিশ্বাস করে মরতে হবে, যে কাফের বেঈমান বৌদ্ধ খ্রিস্টান যে হিন্দু সেও বিশ্বাস করে মরতে হবে। যারা বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই, হাসর নাসর বলতে কোনো কিছু নাই, কিয়ামত বলতে কোনো কিছু নাই, পুনরুত্থান বলতে কোনো কিছু নাই, তারাও বিশ্বাস করে মরতে হবে। এই কথায় সবাই একমত যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, আমি গত শুক্রবারে বলতেছিলাম কবর বলে ডেকে ডেকে বলে আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াহদা, এই দুইটা বলেছিলাম। কবর 4টা বিষয় আমাদেরকে ডেকে ডেকে বলে। কবর প্রতিদিন আপনি
আপনার কবর আমার কবর আপনাকে আমাকে ডেকে বলে আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুধ। গত শুক্রবারে দুইটা বলেছিলাম। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি অপরিচিত ঘর, পরিচয় হয়ে আইসো। আর কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, এখানে তুমি সঙ্গী নিয়ে আইসো। 3 নাম্বার কবর বলে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, এখানে মাটির ঘর। তুমি দুনিয়ায় অনেক টাইস করা বিল্ডিং পাকা করে বসবাস করছো, এই মাটির ঘরে থাকার আগে, এই মাটির ঘরে ঢুকার আগে, এই মাটির ঘরে আসার আগে এই ঘরের সামানা নিয়ে আইসো বন্ধু। কথা বুঝতে পারছেন আমার? কবর বলতেছে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমি মাটির ঘর। কবর বলে আমার ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচেও মাটি, এমনকি উপরে চাটাই বিছায়া ওই উপরে মাটি দিয়া পাড়ায়া আমাকে সবাই মাটির মধ্যে রেখে যাবে। এই জন্য কবর বলতেছে এই মাটির ঘরে আসার আগে আগে এই মাটির ঘরের পুঁজি তুমি নিয়ে আইসো। যদি মাটির ঘরের সাথে, এই মাটির সাথে যদি সম্পর্ক খারাপ থাকে, এই মাটির সাথে তুমি সম্পর্ক খারাপ রেখে যাও, এই মাটির ঘরে যদি তুমি পুঁজি নিয়ে না যাইতে পারো, তোমার চাইতে হতভাগা আর কেউ দুনিয়াতে হবে না ইনশাআল্লাহ। মাটির সাথে খারাপ ব্যবহার মানে? কথা বললেন হুজুর মাটির সাথে আবার খারাপ ব্যবহার কেমন হয়? মাটি, আমি গত কয়েক মাস আগে এই মসজিদে বলছি যে প্রত্যেকটা গুনার 8টা সাক্ষী। আপনার মনে আছে ইনশাল্লাহ? মনে নাই? জহির ভাই, ও ভাই ঘুমায় গেছেন নাকি? প্রত্যেকটা গুনার 8টা সাক্ষী বলছিলাম তো ইনশাল্লাহ। একটা সাক্ষী, এর মধ্যে 8টার ভিতরে একটা সাক্ষী হইল জমিন। যে জমিনে বসে আপনি যা করবেন ওই জমিন হাসরের মাঠে আপনার বিপক্ষে আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকবে, বলতে থাকবে। এই মাটি সূরা জিলজালের মধ্যে আসছে, তখন মানুষ যখন দেখতে থাকবে মাটি কথা বলতেছে, ওই সময় মানুষ বলতে থাকবে অকাল আল ইনসানু মা লাহা, হে জমিন তোমার কি হয়েছে, তুমি এমন ভাবে কথা শুরু করে দিয়েছো কেন? ওই সময় জমিন উত্তর দিবে আর বলবে বিআন্না রাব্বাকা ওয়া লাহা, আজকে আমার আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে, আমার উপর ওহী নাজিল করা হয়েছে। অর্থাৎ ব্যাখ্যা হইল আমাকে আল্লাহ অর্ডার দিয়েছে, তুমি যা করছো মাটি জমিনের মধ্যে বৈশা আমি সব আজকে আল্লাহর কাছে বলে দেব, সব বলে দেব। এজন্যই আসুন যে কথা বলতেছিলাম, এই কবরে মাটির ঘরে যাবার আগে ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে চতুর্দিকে মাটির গর্তের ভিতরে যাবার আগে এই মাটির ঘরের পুঁজি নিয়ে যাওয়া দরকার আছে না নাই? জুড়ে কন। আমরা তবলিগে যাই না 3 দিনের লাগি, 40 দিনের লাগি তবলিগে যায়। মনে করেন বাড়ির থেকে মুরব্বী বাড়িয়েছে তবলিগে যাইব 3 দিনের জন্য, 2 দিন আগে থেকে কাপড় দেওয়া শুরু হয়ে যায়, হয় কি হয় না? হ্যাঁ, মুরব্বী, বাড়ির মুরব্বী তবলিগে যাবে, বাড়ির উনার ছেলের বউ, উনার মেয়ে, উনার স্ত্রী সবাই বলতে থাকে কাপড়গুলো ধৌত করে দাও, লুঙ্গিগুলো ধুয়ে দাও, পাঞ্জাবিটা ইস্তারি করে দাও, সাবান দাও, তেল দাও, 3 দিন গিয়া যে থাকবে 3 দিনের খাবারের জন্য চাল দাও, এরপরে টাকা দাও, 3 দিন গিয়া যে থাকবে খাতা দাও, বালিশ দাও, সমস্ত কিছু 3 দিনের জন্য নিয়ে যাওয়া হয়। আমি আপনাদের কাছে জানতে চাই 3 দিনের জন্য আপনি টঙ্গীর ময়দানে যাবেন, আপনার কত কিছু নেওয়া লাগে? 3 দিনের জন্য আপনার বাড়ি ছাইরা তবলিগে যাবেন, মসজিদে গিয়ে থাকবেন, কত কিচ্ছু আপনার নেওয়া লাগে। আপনি যে পরপারে যাবেন চিরকালের জন্য, আপনি বাড়ি থেকে চলে যাবেন, জীবনের জন্য যে আপনি সফরে যাবেন, কবর নামক সফরে, আপনি কি নিয়ে যাইতেছেন? আমারে বলেন যে হুজুর আমি এই নিছি, সাথে তেল সাবান নিছেন তো? তেল সাবান দিব? আপনার আমার সাথে লুঙ্গি, কাপড়, খাতা, বালিশ দিব তো ইনশাল্লাহ? কিচ্ছুই দেবে না। 3 দিনের জন্য আপনি তবলিগের সফরে যাবেন, 3 দিনের জন্য। আমাদের এই এলাকার এই বাজারের অনেক বন্ধু বান্ধবেরা কক্সবাজার অনেক জায়গায় সফর করতে যায়, দেখি কাপড়, এরপরে ব্যাগ ট্যাগ, কাপড় চোপড় 2 দিন থাকবে, 2 দিনের জন্য অনেক কোন কাপড় কোন সময় পরিধান করবে, সমস্ত লুঙ্গি প্যান্ট যা আছে 2 দিনের থাকবে। ওই 2 দিনের জন্য সমস্ত তার যা প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের জিনিস সামগ্রী নিয়ে যায়। কিন্তু অদস্ত আপনাকে আমি বলতে চাই, আপনি যে পরপারে একেবারে জীবনের জন্য অন্ধকার কবরের দিকে যাইতেছেন, ওই কবরের জন্য আপনি কি
নিয়ে যাইতেছেন, কি সামানা নিয়ে যাইতেছেন? আপনার বিবেককে যদি জিজ্ঞাসা করি, এখনো তো আপনি থুতায় দাঁড়িয়ে রাখতে পারলেন না। যদি জিজ্ঞাসা করি, পরপরে যাইতেছেন, কবরে যাইতেছেন, অন্ধকার কবরে চিরকালের জন্য যাইতেছেন। 3 দিনের সফর থেকে বাড়িতে ফিরে আসা যায়, কিন্তু অন্ধকার কবরের সফর থেকে আর বাড়িতে কোনোদিন আপনি ফিরে আসবেন না। আপনাকে বিদায় দেওয়ার জন্য আপনার মেয়েটা তার শ্বশুর বাড়ি থেকে দৌড়ায় আসবে, এসে লাশের পাশে দাঁড়ায়া, উঠানে দাঁড়ায়া আপনার মেয়েটা কান্না করতে থাকবে। আপনার মেয়ে, আমার মেয়ে রুনাজারি করতে থাকবে, বিলাপ করতে থাকবে, কান্না করবে, হাউমাউ করে বলবে, বাবার চেহারাটা জীবনের শেষ মতো দেখবে। আর কোনোদিন এই বাবার চেহারা এই বাড়িতে দেখবে না। বাবাও আর কোনোদিন এই বাড়িতে আসবে না। বাবাও মেয়েকে দেখবে না, মেয়েও বাবাকে দেখবে না। জীবনের মতো শেষ মতো আপনাকেও একদিন আপনার মেয়ে দেখবে, আমাকেও একদিন আমার মেয়ে দেখবে, আমাকেও একদিন আমার ছেলে দেখবে, আপনাকেও একদিন আপনার ছেলে দেখবে। জীবনের শেষ দেখা যে আপনাকে বিদায় করে দিচ্ছে, যে বিদায় আপনি বাড়ি থেকে যাইতেছেন, এই বাড়ি থেকে আর এই বাড়িতে ঢুকার আর কোনো অপশন আপনার নাই। জীবনের জন্য এই বাড়ি থেকে বিদায়, এটা এমন বিদায় যেই বিদায়ের পরে যেই বন্ধুকে নিয়ে আপনি চলতেন, ওই বন্ধুর সাথে আর কোনোদিন দেখা হবে না। এটা এমন বিদায় যেই বিদায়ের পরে আপনার বিবিকে আর কোনোদিন দেখতে পারবেন না, আপনার আদরের সন্তানকে কোনোদিন দেখতে পারবেন না, আপনার আদরের মেয়েকে কোনোদিন দেখতে পারবেন না, আপনার কলিজার টুকরা বাবাকে দেখতে পারবেন না, আপনার কলিজার টুকরা মাকে দেখতে পারবেন না। এরকম বিদায় নিয়ে চলে যাইতেছেন। আপনি কি নিয়ে যাইতেছেন? আর দুনিয়ায় থাকতে করছেনটা কি? আপনি করছেন তো বাড়িতে বক্স বাজাইছেন এমন জুড়ে আপনি বক্স বাজাইছেন। আপনার বক্সের আওয়াজে, আপনার গানের সাউন্ডের আওয়াজে মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করতে বেল লাগছে। চিন্তা করেন কোন জায়গায় বাধা দিছেন? আপনি কোন জায়গায় বাধা দিছেন? হ্যাঁ, এমন জুড়ে বক্স চলে, বক্সের আওয়াজে জমিন পর্যন্ত কাঁপে। জমিন তখন বলে, ও আল্লাহ নাফরমানের করে নাফরমান, বাজাও তুমি বক্স। আল্লাহ তোমার ছাড় দিছে কিন্তু ছাইরা দেয় নাই। বাজাও তুমি বক্স, যত বাজাইতে পারো বাজাও তুমি, গান তোমার বাড়িতে যত বাজাইতে পারো। আর মাত্র কয়দিন আল্লাহ তোমার হায়াত দিছে, যেই দিন এই জমিনে বক্স বাজায় জমি আমারে কাঁপাইছো, তেমনি ভাবে একদিন আমার ভিতর তোমাকে আসতে হবে, আমিও তোমার সাইজ করবো ইনশাআল্লাহ। ছাড় দিবে না, চুল পরিমাণ ছাড় দিবে না ইনশাআল্লাহ। বাজাও দুনিয়াতে বক্স যত বাজাইতে পারো, কোনো সমস্যা নাই, যত বাজাও, যত পারো বক্স বাজাও। এই জায়গার ভিতরে, কবরের ভিতরে মানুষগুলো শুয়ে আছে, এইগুলো তো মুন্সিপুর তাই না মারি দিছে, এই জায়গাত না, মুন্সিপুর কলমাকান্দার তাই না এই জায়গাত মারি দিছে না মানুষগুলো রে। এই জায়গায় যারা শুয়ে আছে এরা তো আপনারই আত্মীয় স্বজন। এই জায়গায় যারা এই কবরে যারা শুয়ে আছে, এরা কি মুন্সিপুর কলমাকান্দার বাসিন্দা, নাকি নুনহালা, হরিয়াগাই, গির্দাভরা, এই নুনহালা বা হরিয়াগাই গ্রামের বাসিন্দা? তো এরা কথা বলেন, আপনাদের এলাকার বাসিন্দা না এরা? আপনাদের এলাকার বাসিন্দা মানে কি? হয় আপনার বাবা, না হয় আপনার মা, না হয় আপনার দাদা, না হয় আপনার দাদি, না হয় আপনার আত্মীয়। কোনো না কোনো ভাবে আপনার আত্মীয় স্বজন এই কবরে শুয়ে আছে। আরে বেহায়ার বেহায়া, তোর আত্মীয় স্বজন এই কবরে ঘুমায়, তুই কেমন ভাবে বাড়িতে বক্স বাজাস? তোর লজ্জা লাগে না? তোর লজ্জা থাকবো কেমনে? তোর তো লাদের গাড়ের পানি তোর শৈল লাগে নাই? হুজুররা গিয়া বুঝে আইলেও আরো জোরে সাউন্ড দিয়ে চালাও, যত চালাইতে পারো। এই দুনিয়া আল্লাহ ছাড় দিছে, কিন্তু ছাইরা দেয় নাই, ধরা হইব ইনশাল্লাহ। আল্লাহর ধরা বড় কঠিন ধরা, পৃথিবীর কেউ রেহাই পাবে না। আল্লাহ যে জায়গায় ধরে, দুনিয়াতে ধরলে তো নেতায় ফোন দিয়া কয় লোকটা আমার ছাইরা দেয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা যেদিন ধরবে, ওই দিন আর কেউ বলতে পারবে না লোকটা আমার ছাইরা দাও। সাদা বুক করে লো আগে। আজীব ব্যাপার, আপনি জমিনের সাথে যে ব্যবহার করবেন। এই জন্যই তো আমি বলছিলাম গত কয়েকদিন আগে এই জায়গায় একজন মানুষ মারা গেছিল, লাশটার সামনে নিয়ে কথা বলার সময় কিছু মানুষ মারা যাওয়ার পরে এই জমিন মানুষের জন্য কান্দে। কন্যা সুবহানাল্লাহ, জুড়ে কোন সুবহানাল্লাহ। আবার আসমানও মানুষের জন্য কান্দে, কোন সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ মারা গেলে জমিনও খুশি, আসমানও খুশি, মানুষও খুশি, সমাজের। কেমনে? তো চোখরা করে চোখরা মারা গেছে, সমাজটা ঠান্ডা হয়েছে। খালি ফেসাল বাজাইতো দুইজনের মধ্যে লাগাই দিয়া,
নিজে মাত বসাই যে দোকানে বয়ে থাকতো আর চা খাইতো, যাতে হ্যার বললো আইব টুপ ফালাই দিছে তো হ্যাঁ মাত বর না, মাত বরের ঘরের মাত বর মাত বরিটা ছুড়াই আলবো, হ্যাঁ টুপ ফালাই দেয়া দোকানে বয়ে থাকে আইব তো সোয়ালা দোকানে বয়ে চা খায় আর পাওলারা। তার মানে কি টুপ ফালাই দিছি, সকালবেলা ধরে আমার কাছে আইব মাদ্দর সাহেব একটু মিটাই দিন, হ্যাঁ দিব 500, হ্যাঁ দিব 500, চল্লা দেবো আমার 1 সপ্তাহ। কয়দিন খাইবা? এই জিপ পাড়ারে টান দিয়া আল্লাহ পেরেক মাজা জিপ পাড়ারে আল্লাহ আগুনের কেচি দ্বারা কাটবে ইনশাল্লাহ, হাদিসের কথা। এজন্যই যে কথা বলতেছিলাম, সমাজের ভিতরে দরবার লাগায় ফেস লাগায় দিয়া মাতবর সাহেব বসে থাকে, আমাদের এগুলো বুঝার দরকার। এই গান বাজনা যেগুলো করেন, আপনার জমিন যার সাথে যে ব্যবহার করবেন, এই জমিন আপনার সাথে সেই ব্যবহার করবে। ওই যে কিছু মানুষ মারা গেলে পরে জমিন কান্দে, কিছু মানুষ মারা গেলে আসমান কান্দে, কিছু মানুষ মারা গেলে পরে জমিন খুশি হয়, আলহামদুলিল্লাহ অমুক মরছে। কিছু মানুষ মারা গেলে পরে আসমান খুশি হয়, অমুক মরছে। এজন্য এমন জীবন আপনি গঠন করেন না ভাই, এমন জীবন আপনি গঠন করবেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এখন বুঝি কোন মানুষের জন্য মারা গেলে পরে জমিন কান্দে? সেই মানুষগুলো জমিন থাকতে গিয়ে আল্লাহর হুকুম মানছে, জমিনের সাথে ভালো ব্যবহার করছে। জমিনের সাথে ভালো ব্যবহার মানে কি? জমিনে বইয়া জুয়া খেলছে না, জমিনে বইয়া টাস খেলছে না, জমিনে বইয়া দুর্নীতি করে নাই, জমিনে বক্স বাজায় নাই, বাজাইলে পরেও কোনোদিন আল্লাহর কথা মনে হয়েছে তওবা করে মাফ চায়া ফেলাইছে। ওই লোকগুলোর জন্য জমিন তখন বলবে আল্লাহ এই লোকগুলো জমিনে চলতে গিয়াও এরা ভুল করছিল, এরা তওবা করছে। ওই একটা নেককার মানুষ যখন সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলাফেরা করে জমিনে, ওই নেককার মানুষের নেকের আমলের পুটলাটা বিকাল বেলা যখন আকাশে উঠানো হয়, ওই নেক আমলের পুটলা থেকে একটা সুগ্রাণ বের হইয়া পুরো আকাশ মুখরিত হয়ে যায়, কোন সুবহানাল্লাহ। তখন আকাশের ওই ফেরেশতারা বলে কার আমলের এই কার আমলের সুগ্রাণ পাইলাম রে? বলে অমুক এলাকার অমুকের ছেলে অমুকের ছেলে অমুকের নেকামল উঠানো হচ্ছে, তার নেকামল থেকে সুগ্রাণ বার হইছে। ওই আকাশের বাসিন্দারা আকাশ তলা খুশি হয়ে কয় আল্লাহ ওই লোকের প্রতি আমরা খুশি, ওই লোকটা খুব ভালো। যেই দিন নাকি ওই জমিনও খুশি থাকে, ওই জমিন আল্লাহর কাছে বলে আল্লাহ ফজরের নামাজ পড়া, এরপরে মাদ্রাসার দান কইরা, একটা এতিমরে দান কইরা, একটা বিধবা মহিলার একটা কাট কইরা দিয়া মেম্বার সাহেব ফজরের নামাজ পড়ে মেম্বার তোমার জমিনে আটতেছে, এই লোকটা খুব ভালো, এই নেতা খুব ভালো, এই মাতবর খুব ভালো, সে যে আমার বুকে হাঁটতেছে আমার কাছে ভাল লাগতেছে। যেই দিন এই ভালো মানুষটা মারা যায়, ওই দিন মাটি যখন ওই ভালো লোকটার সংস্রব পায় না, ওই সময় মাটি কান্দে আর দোয়া করে ওই লোকটার জন্য কান্দে। আবার কিছু মানুষ যখন খারাপ মানুষ মারা যায়, জমিন খুশি হয় যে এই লোকটা জমিনের উপরে খারাপ কাজ করতে মারা গেছে, ভালো হয়েছে। আবার কিছু মানুষের জন্য আসমান বদদোয়া দেয়, আসমান খুশি হয় কিছু মানুষ মারা গেলে। কারা? বদকার মানুষের ওই গুনার যে সারাদিন সে যা করছে নেকামল আর বদামল, ওই গাঠটির ওই পুটলাটা যখন আকাশে উঠানো হয়, ওই আকাশ দুর্গন্ধে একেবারে ছড়ায় যায়, তখন আকাশ বিরক্ত হয়। আকাশের বাসীরা বলে এটা কার আমলের পুটলা, এটা কার আমল থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? বলে অমুকের ছেলে অমুকের এ এলাকার। তখন আকাশবাসী তাদের প্রতি অসন্তুষ্ট হয়। এই জন্য বলতেছিলাম কিছু মানুষ মারা গেলে আসমানও খুশি জমিনও খুশি, কিছু মানুষ মারা গেলে আসমানও কান্দে জমিনও কান্দে। কেন কান্দে? কিছু মানুষ মারা গেলে পরে দেখেন আপনার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, এই 10 মাইল দূরা 50 মাইল দূরা তার বাড়ি, সে মারা গেলে পরে তা অজান্তে মনের অজান্তে আপনার চোখের কোণায় তার জন্য পানি আইসা দেয়। এরকম মানুষ আছে না নাই? আছে। এজন্যই এরকম জীবন গঠন করেন, এরকম জীবন গঠন করেন যেন আমি মারা গেলে পরে আমার জন্য মানুষও কান্দে, আসমানও কান্দে, জমিনও কান্দে, বলে লোকটা ভালো ছিল, এই লোকটা আজকে দুনিয়ায় নাই। আপনি মারা যাওয়ার পরে যাতে না কই তারে কেউ সমাজটা ঠান্ডা হয়েছে, মাতবর ফেস লাগায় খালি দরবার করতো, মাতবরটা মরছে, যেমন সমাজটা ঠান্ডা হয়েছে। হ্যাঁ, এই জন্য আসুন, যে কথা আমি বলতেছিলাম গত শুক্রবারে বলছিলাম,
কবর আমাদেরকে চারটা ভাবে ডাকে। কবর প্রতিদিন আপনাকে ডাকে, আমাকে ডাকে, আর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল তুরাব, 3 নাম্বার যেটা শুরু করেছিলাম, আমি মাটির ঘর। আমার ডাইনে ভাবি মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচে মাটি, উপরে চাটাই দিয়ে ওখানেও দেওয়া হবে মাটি। এই মাটির ঘরে আসার আগে, এই মাটির ঘরে আসার আগে তুমি কিছু পুঁজি নিয়ে দেয়। আমি বলতেছিলাম 3 দিনের জন্য যদি কেউ সফরে যায়, তবলিগে যায়, বাড়ি থেকে লুঙ্গি নেয়, কাপড় নেয়, সাবান নেয়, তেল নেয়, এরপরে বিছানাপত্র নেয়, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলতেছি, আপনি আর আমি যে দিন দিন কবরের পাশে যাইতেছি, আপনি আর আমি কবরের জন্য কি নিয়ে যাইতেছি একটাবার চিন্তা করেন। আমি আমার কথা কই, আপনার কথা না বলি। আমার কবরে তো আমি যাব, আমার জবাব তো আমি দেব। আমি আমার কবরে কি নিয়ে যাইতেছি? এত বড় বড় বক্তব্য দিয়ে, এত বড় বড় কথা বইলা আমি আমার কবরের জন্য কি জোগাড় করলাম, আল্লাহর কাছে আমি কি জবাব দেবো? আমি আমার চিন্তা করি। এজন্য আসুন, অনন্তকালের জন্য যে কবরের পথযাত্রা হয়েছি, 3-4 নাম্বার কবর বলে আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে আগে এই ঘরের সামানা নিয়ে আইসো। 4 নাম্বার কবর বলে আনা বাইতুদ দুধ, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। এখানে আসার আগে আগে পোকা মাকড়, ওই সাপ বিচ্ছু কিভাবে এই ঘরে না থাকে, এই ঘরটা যেন পোকা মাকড় মুক্ত থাকে, এই ঘরটা যেন সাপ বিচ্ছু থেকে মুক্ত থাকে, কিভাবে এটা মুক্ত করে আসা যায়, আসার আগে এগুলো ব্যবস্থা করে আসে। তাহলে বুঝতে পারছেন আপনারা, কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে আর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি অন্ধকার ঘর। 2 নাম্বার আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, এখানে অন্য কাউকে নিয়ে আসা যায় না। 3 নাম্বার আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। 4 নাম্বার আনা বাইতুদ দুধ, আমি সাপ বিচ্ছু পোকা মাকড়ের ঘর। এখানে আসার আগে আগে, এই অন্ধকার ঘরে আসার আগে বাতি নিয়ে আইসো। বাতি মানে কি? আপনার আমল। বাতি হলো আপনার আমল। আপনি সকালবেলা কুরআন শরীফ পড়বেন, সকালবেলা সূরা ইয়াসিন পড়বেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন, আপনার কবরের বাতি। আপনি হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, সুবহানাল্লাহ বললেন, জিকির করলেন, এইগুলোই আপনার কবরের বাতি। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারি, আমাদের কবরের যাত্রা, আমাদের কবরের বাতি নিয়ে, কবরের আলো নিয়ে আমরা যাইতে পারবো। এজন্যই আপনাদের কাছে আমি শুরুতে যে কথাটা বলছিলাম, আপনারা ছিলেন না, ওই যে নানুপুরের পিসা হুজুর রহমতুল্লাহ এই কথাটা দিয়ে শুরু করেছিলাম। নানুপুরের পিসা হুজুর বলেছিল খাদেমকে বাজার থেকে গিয়ে একটা কলা নিয়ে আসার জন্য। বাজারে গিয়ে দেখে কোনো দোকান খোলা নাই, একটা মাত্র দোকান খোলা, এই দোকানে কলা আছে, কলার দাম যেই দামে কলা বিক্রি হয় এর চাইতে আরো দ্বিগুণ দাম বেশি। খাদেম যখন হুজুরের কাছে কলা নিয়ে আসলো, হুজুর জিজ্ঞাসা করলো কলার দাম কত? হুজুর, স্বাভাবিকভাবে কলার যেই দাম থাকার কথা এর চাইতে দ্বিগুণ দাম। বলে কেন, বুঝছো তুমি? বলে না হুজুর, বুঝতে পারি নাই। বলে সারা বাজার বন্ধ, একটা মাত্র দোকান খোলা, আর ওই দোকানে কলা আছে, কিনলে কিনো, না কিনলে নাই। একটা মাত্র দোকানে খোলা, আর ওই দোকানের কলার না, অন্য কোনো জায়গায় কলা না থাকার কারণে এই জায়গায় কলা থাকার কারণে একটা জায়গায় এই জায়গার কলার দাম বাইরে গেছে। ঠিক তেমনি ভাবে সারা পৃথিবী যখন ঘুমায়া দেয়, অন্ধকারে ডেকে দেয়, ওই সময় গভীর রজনীতে রাতের 3টা-4টার সময় উইটা যখন একটা বান্দা আল্লাহর দরবারে সেজদা দেয়, আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ বলে দুনিয়ায় যেমন ওই কলার দাম বাইরে গেছে, ঠিক তেমনি ভাবে এই লোকটা, যেই লোকটা সারা পৃথিবীর মানুষ ঘুমানোর পরে একা একা উইটা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর কাছে ওই লোকটার দাম বাইরে দেয়। কোন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর কাছে দাম বাড়ানোর কিছু সময় আছে, আল্লাহর কাছে দাম বাড়ানোর দোয়া কবুলের কিছু সময় আছে। ওই সময়গুলোতে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ।